কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ড্রাগনের সাথে সাথী ফসল হিসেবে লাউয়ের বাণিজ্যিক আবাদ। কোনো জমিতে প্রধান ফসলের সাথে অন্য কোনো ফসল চাষ করার প্রক্রিয়াকে আন্তঃফসল চাষ, আর অতিরিক্ত যে ফসল চাষ করা হয় তাকে সাথী ফসল বলা হয়। মাথাপিছু আবাদি জমির স্বল্পতা, মাটির উর্বরতা, কৃষকের আর্থিক অসচ্ছলতা, জনসংখ্যাধিক্য ও সহজলভ্যতার প্রেক্ষাপটে বাংলাদেশে ফলের বাগানে সাথী ফসল চাষ খুবই উপযোগী। ফল গাছ লাগানোর পর সম্পূর্ণ বৃদ্ধি ও বিকাশের জন্য বেশ কিছু সময়ের দরকার হয়। এই অন্তর্বর্তী সময়ে দুই গাছের মাঝখানে জমি খালি থাকে। এ খালি জমিতে স্বল্পকালীন ফসল চাষ করে বেশ কিছু আগাম অর্থ উপার্জন করা যায়। এক্ষেত্রে কৃষক লাভবান হতে পারেন, জমিরও সৎ ব্যবহার হয়। সাথী ফসল নির্বাচনের জন্য কিছু বিষয় বিবেচনা করতে হয়। সাথী ফসল যেন মূল ফসলের ক্ষতি না করে, মূল ফসলের জন্য রোগবালাই ও পোকামাকড়ের উৎস না হয়, মূল ফসলের তুলনায় স্বল্পকালীন হয় এবং সাথী ফসলের উচ্চ মূল্যের ও বেশি চাহিদা হতে হয়। এসব বৈশিষ্ট্য বিবেচনা করে আমাদের দেশে ফল বাগানে সব ধরনের শাকসবজি চাষের সুযোগ রয়েছে। তবে বাগানের বিভিন্ন পর্যায়ে ফল গাছের প্রকৃতি বিবেচনা করে উপযোগী ফসল নির্বাচন করে চাষ করা উত্তম। তাতে মূল ফসলের ক্ষতি না করে বাড়তি লাভ করা সম্ভব। ড্রাগনের চারা রোপণের পর ফল আসতে বেশ সময় লাগে। এ সময় ড্রাগন গাছের সাথে সাথী ফসল হিসেবে অন্য ফসল চাষ করে লাভবান হওয়া সম্ভব। এসব দিক বিবেচনা করে সিলেট জেলাধীন পেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রুমান আহমেদ তার টিলা ঘেরা সমতল 40 শতক জমিতে 100টি সিমেন্টের খুঁটি স্থাপন করে সেখানে প্রতি খুঁটিতে 3-4টি ড্রাগন ফলের চারা রোপণ করেছেন। লাউ একটি জনপ্রিয় সবজি। লাউ পছন্দ করে না এরকম মানুষ পাওয়া খুবই ভার, কারণ হচ্ছে লাউ আসলে সুস্বাদু এবং ঠান্ডা বা সবজি, যেটা কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে খাওয়ার সাথে খেয়ে থাকি। এবং একটি বিষয়ে সেটা হচ্ছে যে লাউয়ের অনেক পুষ্টিগুণ রয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি, এখানে একটি ড্রাগন ক্ষেত, এবং এই ড্রাগন ক্ষেতের মধ্যে কিন্তু সাথী ফসল হিসেবে লাউয়ের চাষ করছেন। যিনি চাষ করছেন এই সাথী ফসল হিসেবে, তার সাথে কথা বলছি। কি নাম ভাই আপনার? আমার নাম রুমন আহমেদ। আচ্ছা, রুমন ভাই কেমন আছেন আপনি? জি ভালো। অনেক লাউ ধরে আছে, আপনার চারিদিকে লাউ, জি আপনার ডানে বায়ে সব জায়গায় লাউ দেখতে পাচ্ছি। আহ, আচ্ছা, এই যে আপনি যে ড্রাগন বাগান করেছেন সাথী ফসল হিসেবে এটা লাগিয়েছেন, এই পরিকল্পনাটা আপনার মাথায় কিভাবে আসলো? আমাদের কৃষি অফিসার স্যার আছে, আচ্ছা, আমাদের উপজেলা কৃষি অফিসার, উনি বলছে যে ড্রাগনের পাশাপাশি উপরে লাউ এবং নিচে আপনার লাল শাক সবজি, এই যে লাই শাক, হুম। ধনিয়া পাতা এইরকম চাষ করার জন্য। আচ্ছা, ওই হিসাবে আমি ওনার পরামর্শে আমি এগুলা করছি। আপনি তো এই ড্রাগনের জন্য খুঁটি লাগিয়েছেন। জি কুটি লাগিয়ে এই ড্রাগন গাছটা হইতে আরো 1-2 বছর বা 1.5 বছর সময় লাগবে। সময় লাগে। সেই সময়ের ভিতরে আপনি অন্য ফসল করছেন, জি সেই হিসেবে লাউটা লাগিয়েছেন। জি, লাগে। এই লাউটা কতদিন আগে লাগিয়েছেন? 2 মাস 2 মাস। জি। 2 মাসের ভিতরে ফল চলে আসছে। ফল চলে আসছে। প্রত্যেকটা গাছেই তো ফল ধরেছে। জি
কি জাতের লাউটা এটা? এইটা হইলো আপনার যে চায়না আর আপনার ডায়মন্ড। ডায়মন্ড। বাজারে কেমন চাহিদা এগুলো? খুব চাহিদা। এইরকম লাউ আপনার 100 টাকা 90 টাকা আচ্ছা। একটা লাউ 100 টাকা বিক্রি হচ্ছে? জি 100 টাকা। এখানে তো অনেক লাউ। হ্যাঁ? প্রতিদিন আপনার 150 100 এইরকম লাউ বাড়ে। আপনাদের এখানে সবচেয়ে অন্য কি ফসল ভালো হয়? সবচেয়ে ফসল ভালো হয় আপনার ওই যে শাক, লাল শাক, লাল শাক। বাদে আপনার পুঁই শাক, ডাঁটা শাক, মানে এগুলো বাজারে চাহিদা বেশি। এগুলা চাহিদা বেশি। জি। তার মানে আপনি এখান থেকে যে টাকাটা আয় করতে পারছেন সেই টাকা দিয়ে আপনার শ্রমিক খরচটা হয়ে যাচ্ছে। জি শ্রমিক খরচ হয়ে আমার বাড়তি টাকা হচ্ছে। তো একটা জিনিস আমার মনে হচ্ছে যে একটু বুদ্ধি খরচ করে যদি কৃষি কাজ করা যায় জি। তাহলে লাভবান হওয়া সম্ভব। লাভবান হওয়া সম্ভব। এই পরামর্শগুলো আপনারা কোত্থেকে নিচ্ছেন? যে কৃষি আমাদের কৃষি স্যার সুব্রত স্যার, আচ্ছা, উনির মাধ্যমে আমরা কৃষি অফিস থেকে কৃষি নিচ্ছেন। অফিস থেকে। তার মানে কৃষি অফিস আপনাদের ফেঞ্চুগঞ্জে থাকাতে আপনারা ওনাদের পরামর্শ অনুযায়ী একটা কৃষি কাজ করে লাভবান হতে পারছেন। জি লাভবান। যেহেতু ড্রাগন ফল ধরতে 18 থেকে 20 মাস সময় লাগবে, সেজন্য তিনি এই ড্রাগনের ক্ষেতে মাচা তৈরি করে 12 ফুট দূরে দূরে 125টি মাথায় ডায়মন্ড এবং চায়না জাতের লাউ গাছ লাগিয়েছেন। লাউয়ের চারা তিনি পৃথক জায়গায় তৈরি করে মূল ক্ষেতে রোপণ করেছেন। নিরাপত্তার জন্য ক্ষেতের চারিদিকে জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে। বাগানে প্রচুর লাউ ধরেছে এবং একদিন পর পর 100 থেকে 125টি করে লাউ সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে। পাইকাররা জমিতে এসে লাউ কিনে নিয়ে যাচ্ছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা সব সময় তাকে সহায়তা করে থাকেন। ওইটা লাভজনক করতে হইলে লাগিয়া থাকতে হইব, জমিনের ফসলের লগে লাগিয়া মনে করেন জিও করতে হইব। এটা রুইয়া তৈ দিলে ফালাইয়া তৈ দিলে এটা চলবে না। এটা মনে করেন সকালে বিকালে ফুকে খাননি জিও খাননি ওইটা দেখতে হইব, মানে বিভিন্ন জিও দেখতে হইব, জ্বর দেখতে হইব, জ্বরের মাঝে ফুক লাগছে নি ওইটা কৃষি অফিসারে লইয়া নিয়ে ইয়া দেখতে মানে করতে হইব কাজ। আমরা গোবর দিছি, এরপরে সার দিছি, দিয়া মিক্স করছি, মিক্স করিয়া চেরারে রোপণ মানে প্যাকেট করিয়া মানে বৃষ্টির সময় প্যাকেট করিয়া রাখছি। বৃষ্টি কমছে, চেরা বড় হয়েছে, কতটুকু হয়েছে চেরা, এই চেরা নিয়ে রুইছি, 4টা রুইছি, মনে করেন 3টা বাইছে, একটা জিও হয়েছে। তইলে মনে করেন সবগুলা নষ্ট হয়েছে না, 3টা রুইছি 3টা হয়েছে, একটা 2টাই নষ্ট হয়েছে, সবগুলোই ভালোই চলছে। সার্বিক সফলতায় তিনি বেশ খুশি। সাথী ফসল চাষ করতে বাগানে মূল ফসলের বৈশিষ্ট্যের সাথে খাপ খায় এমন ধরনের ফসল নির্বাচন করতে হয়। ড্রাগন ফলের গাছ বেড়ে উঠতে সময় লাগে এবং গাছের 2 সারির মাঝে বেশ খানিক জায়গা পড়ে থাকে। সেখানে লাউ গাছের মাচা তৈরি করে দিলে ড্রাগন গাছে বেড়ে উঠতে কোনো অসুবিধা হয় না। লাউ সবজি হিসেবে উচ্চ মূল্যের এবং এটি স্বল্পকালীন সবজি। এসব দিক বিবেচনা ড্রাগন ফলের সাথে লাউ ফলের আন্তঃচাষ বেশ উপযোগী। এটা পহেলা মনে করেন এখানে খুঁটা বানাইয়া লাগাইছি, লাগার পরে লাল শাক ফেলাইছি, এখানে লাল শাক বেচার পরে ইয়ে লাগাইছি, আবার ডেঙ্গা শাক ফেলাইছি, ডেঙ্গা শাক বেচার পরে আবার কদু লাগাইছি, মোটামুটি কদু ভালো ফলন। তারপরে ড্রাগন লাগাইছি। তো বাঁশ কিনছিলাম, বাঁশকে নিয়ে কামলা নিয়ে ইয়ে করছিলাম, বাঁশ রেডি করছিলাম, করার পরে লাউয়ের গাছ কিছু উঠানোর পরে আবার লেট আনছিলাম, হ্যাঁ প্লাস্টিকের লেট আনিয়ে বড়ি জাংলি দিছিলাম। লাউ লাগাইছি, তারপরে মনে করেন কেরালা লাগাবো, কেরালার পরে পোড়ল লাগাবো, একটার পর একটা চলবে, 12 মাসে চলবে। ঝিঙ্গে লাগাবো, একটার পর একটা চলবে ফসল। এভাবে মূল ফসলের প্রকৃতি অনুসারে সাথী ফসল বেছে নিয়ে চাষ করা যেতে পারে। এতে একদিকে যেমন দেশে ফলের ঘাটতি পূরণ হবে, অন্যদিকে একই জমিতে সবজি চাষ করে কৃষক লাভবান হতে পারছেন। দেশের মানুষ চাহিদা মাফিক ফল ও সবজি পাচ্ছেন। ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু। এ ফল দেখতে খুবই আকর্ষণীয়। এতে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকায় ডায়েটের জন্য উত্তম। ডায়াবেটিস ও হৃদরোগীরা খেতে পারেন। আবার সবজি হিসেবে লাউ খুবই জনপ্রিয়। এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। লাউ খাদ্য হিসেবে খুব সহজেই পরিপাক হয়, বিধায় পেটের জন্য খুবই ভালো। আসলে আপনি একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে ফলটা, এই যে সবজিটা, এই সবজিটা আসতে কিন্তু 2 মাস লেগেছে এটা আসতে। সো এইটা যদি কেউ করে আমার মনে হয় সফলতা তার আসবেই।
তার যে এই অর্থনৈতিক যে কাঠামোটা এবং তার পারিবারিক অর্থনৈতিক যে অবস্থানটা, এটা সে অবশ্যই সে মেটাতে পারবে বলে আমি মনে করি। ড্রাগনের সাথে সাথী ফসল হিসেবে লাউ চাষ খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে। এ ফল এখন দেশের সর্বত্র বিক্রি হচ্ছে। যে কোনো ফলের দোকানে ড্রাগন পাওয়া যায়। ব্যবসায়ীরা খেতে এসে এ ফল কিনে নিয়ে যান এবং স্থানীয় শহরের বাজারে বিক্রি করেন। আবার লাউয়ের চাহিদাও ব্যাপক এবং বাজারজাত করাও সহজ। সে কারণে ড্রাগনের সাথে লাউকে সাথী ফসল হিসেবে চাষ করা খুবই উপযোগী বিবেচিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশের সর্বত্র ফল বাগানে সাথী ফসল চাষ সম্প্রসারণের কাজ করছে। এই উদ্যোগ কৃষক ও কৃষি দেশের জন্য লাভজনক বিধায় সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। উপকৃত হচ্ছে বাংলার কৃষি। আমরা যখন ওনাদের পরামর্শ দেই এক হাত গর্ত করার জন্য বলি, এরপরে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, বুরন আমাদের ইয়ে থেকে একটা প্রদর্শনী দেওয়া হয়েছে এখানে ফ্রিপ প্রকল্প থেকে। ওগুলা দিয়া মাটি ভরাট করে রাখছি, এক সপ্তাহ পর আবার মাটি উলট পালট করে দেওয়ার জন্য বলছি। এরপরেও তো গাছে যদি গুড়া পোষা দেখা দেয় তাইলে ওষুধ দেওয়া লাগে, ছত্রাকনাশক, অটোস্টিন বা অন্য কোনো ইয়ে আর কি। বিশেষ করে লাউ ফসলে এই যে মাছি পোকা আক্রমণ করে বেশি। আমরা ওনাদের পরামর্শ দিচ্ছি হেক্সফেরোমন ফাঁদ দেওয়ার জন্য, যাতে এই মাছিগুলা ইসা ওই ইয়েতে ফাঁদে পড়ে মারা যায় না। আমরা তো আপাতত যেগুলা আছে এগুলা ইয়েতে দিছি, এখন যদি লাগে তাইলে বেগিং পদ্ধতি ব্যবহার করে। নানা কৌশলের ব্যবহারে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসছে। এরকম একটি কৌশল সাথী ফসল চাষ। এ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। এবার ড্রাগনের সাথে লাউয়ের চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ড্রাগনের সাথে লাউ চাষ সম্প্রসারিত হবে, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। পরিকল্পিতভাবে এরকম সাথী ফসল হিসেবে যে কোনো সবজি বা অন্য ফসল করলেই কিন্তু লাভবান হওয়া যায় কৃষক ভাইরা। আর এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি